এই যে আমার বরকর্তা এখন ঘর ঝাঁটাচ্ছে, এবার আমি যাব। আমার বর এখন ঘরটা মুছবে, তাই মগটা একটু ধুয়ে দিলাম, ভিজিয়ে চিপড়ে দিলাম মগটা। আর আমি দেখুন কতগুলো ক্যান নিয়ে বসেছি। বলুন তো এই ক্যানগুলো কেন হয়েছে? দুটো ক্যান। কালকে খিচুড়ি হয়েছিল, খিচুড়ি। শীতের মধ্যে ঠান্ডার মধ্যে খিচুড়ি এরকম টেস্ট লাগে বন্ধুরা বলুন? তার মধ্যে যদি সবজি পড়ে, সেই খিচুড়ি কালকে হয়েছিল, তাই বরকর্তা নিয়ে এসেছিল আমার জন্য 2 ক্যান ভর্তি করে। আর খুব টেস্ট হয়েছিল, রান্না করেছিল সব ছেলেরা। বুঝলেন তো বন্ধুরা? ছেলেদের রান্না একরকম হয় আর মেয়েদের রান্না একরকম হয়, তাই না? একটু স্বাদ পাল্টালাম কালকে খিচুড়ি দিয়ে। আর সব বাগানের কফি সবজি সব দিয়ে করেছিল। ওই যে বাইরেটা ঝাঁটাচ্ছে দেখুন, বইটা সব ছিটিয়ে ছিটিয়ে পরিষ্কার রাখি সব। ওই যে ঝাঁট দিতে দিতে চলে যাচ্ছে, ওই যে দেখুন ঝাঁট দিতে। দেখুন বন্ধুরা কিরকম সূর্যটা বেরিয়েছে, তাকানো যাচ্ছে না। চারিদিকে পরিবেশটা দেখুন কিরকম ঘন কুয়াশা, সব গাছগাছালি জলে ভর্তি হয়ে আছে, কচু পাতার মধ্যে জলের ফোঁটা, কত সুন্দর লাগে। দেখুন কি সুন্দর গাছগাছালি লাগছে, সূর্যের কিরণটা পড়েছে। দেখুন আমার বর এই যে আটা মাখছে, আটা মাখলো, চা করলো। চা করাটা তো দেখাতে পারলাম না। চা করলো, আর চাটা করে যে আটা মেখে দিয়ে যাচ্ছে। বেগুনটা ভেজে দিচ্ছি। আর এই বেগুন ভাজা করতে করতে এই যে বর চা করে রেখেছে, এই এখন চা খাবো। চা খেতে খেতে বেগুন ভাজাটা করছি, তারপরে টিফিনটা ভরে দেবো। রুটিতে আটা মাখাতে দেখিয়ে দিয়েছি। ওই দেখুন জামা কাপড় টাঙানোর একটা দড়ি তার টাঙাচ্ছে, কাজের থেকে এসে তার টাঙাচ্ছে। দেখুন এই যে চুলের ওপরে উঠছে এবার। এই যে বন্ধু বলেছিলাম না আজকে রান্না করিনি, দেখুন এই সেই মাছের ঝোল কালকের রয়েছে, সেই পালং শাকের ঝোল রয়েছে, আর ওই যে খিচুড়ি এনেছিল ওটাও গরম করে নিয়েছি। আর এখানে যে কাটার তরকারি করেছিলাম সেই বোয়াল মাছের কাটা দিয়ে, সেই তরকারিও রয়েছে, ভাতও আছে, সবই আছে। ফেলতে কষ্ট লাগে না, বেশি তো আমাদের আয় রোজগার নেই, যার জন্য আমরা ফেলি না, কষ্ট লাগে খেয়ে নি সবই। আর শীতকাল তো নষ্ট হয় না, যত্ন করেই রেখেছিলাম, তো আমরা খেয়ে নিই, আমরা ফেলি না।